ছোটু, এটা কি? কি হলো বলো? আমি সেদিন যখন দোকানে গেছিলাম তুমি আর তোমার নিশিত দাদা এটাই দেখছিলে না? হ্যাঁ, কিন্তু তুমি এটা কোত্থেকে পেলে? সেসব পরে বলবো, তার আগে তুমি বলো এই পুরো ব্যাপারটা কি? এই ছবিটা তোমার নিশিত দাদার কাছে কেন? তুই ঋতিক রোশনকে চিনিস? আমাকে ওর একটা ছবি এনে দিবি। তুমি কি কোথাও পড়ে গেছো গো? হ্যাঁ, না রে, ওই হট করে হ্যাঁচকা লেগে গেল। একটা জিনিস ভালো করে দেখে বল দেখি। কি? আমার চেহারাটা আগের থেকে ভালো হয়েছে না? কি? আচ্ছা ছোটু, নিশিত দাদা সকালে দোকানে কখন আসে? এখন কদিন ধরে তো নিশিত দাদা সকালবেলা দোকানে আসছে না, সেই আমার স্কুলে যাওয়ার আগে আসছে। কেন কেন আসছে না? কোথায় যায়? আমাকে বলে নাকি, শুধু বলে কি নাকি কাজ আছে। বড় বৌদি, একটা কথা বলবো? কি? নিশিত দাদার ভাবটা কিন্তু এখন হাইলি সাসপিশিয়াস। পড়া হয়েছে? হ্যাঁ, তুমি যে কটা ফেলুদার বই দিয়েছিলে সব কটা পড়া হয়ে গেছে। তবে ছোটু, তোমাকে কিন্তু জটায়ু হলে চলবে না, তোপসে হতে হবে। আর তুমি ফেলুদা? হুম। তা আমরা কি করব? মগনলাল মেঘরাজকে ধরবো? না, তার আগে আমরা নিশিত দাদাকে, মানে তার লুকিয়ে যাওয়ার কারণটা ধরতে হবে। তোমাকে জানতে হবে সকালবেলা নিশিত দাদা কোথায় যায়, কি করে। কিন্তু কিভাবে জানবো? তোমাকে আমি যা যা বলবো ঠিক সেইভাবে তোমাকে সব করতে হবে। রাজি? রাজি। তাহলে আমাদের মিশন স্টার্ট। স্টার্ট। মাথা খাটা কাকুলি, মাথা খাটা। কি করলে এই কাজ করার হাত থেকে রেহাই পাওয়া যায়? উফ, কবে যে আমি সংসারে পায়ের উপর পা তুলে রূপনগরের রূপমতী হয়ে থাকবো কে জানে। ছেলে পুলে হবে আমার। এখনো যদি না পারি তবে আর কবে পারবো? আর একে দেখো, যেন নকুলেশ্বর তলার বিকিরি। মেঝেতে গিয়ে শোবেন রোজ, নেকামি যত সব। কি করেছি আমি? হ্যাঁ, তোমার মাকে জেলে ভরে রেখেছি, শুধু তো একটু চুপকি দিয়েছি। এমন হবে জানলে এসা বুদ্ধি খাটাতাম না, জেলের বাইরেই আর বেরোতে হতো না। ধুর বাবা, আমার কপালে একটুও শান্তি নেই। গত 2 সপ্তাহ ধরে তুমি হিসেব দেখোনি কেন? ওই সময়, আসলে সময় করে উঠতে পারছি না তো, তাই। এতক্ষণ ধরে দোকানে না থাকলে সময় করে উঠবে কি করে? না না, তোমায় কে বললো আমি দোকানে থাকি না? আমি থাকি তো, আমি থাকি দোকানে। নিশিত, আজ আমি তোমার হিসেবের খাতাটা দেখেছি, সবটা মিলিয়েছি। তুমি কি জানো গত 2 সপ্তাহ ধরে তোমার দোকানের বিক্রি কমেছে? ও সব একটু হয়, আসলে ব্যবসা বলে কথা, সব মাস কি আর সমান যায় নাকি?
এই দেখো না, কিছুদিন পরে বিয়ের সিজন শুরু হবে, তুমি দেখো তখন কয়েকটা বেশ বড় বড় অর্ডার এলে সব আবার। না, বিয়ের সিজন না আসলে যেটা বাড়তি হবে সেটা কেন তুমি এই ক্ষতিটাকে ভরার কাজে লাগাবে? তার আগে বলো, এই ক্ষতিটা হলো কেন? এই দেখো, তুমি তো বুঝতেই চাইছো না, আসলে কোনো ক্ষতি হয়নি, কিচ্ছু ক্ষতি হয়নি। হয়েছে নিশিত, সকালে তুমি দোকানে থাকো না, সকালের বিক্রি কমেছে। আমি উত্তম আর গণেশের সঙ্গে কথা বলেছি। ও আচ্ছা, এবার বুঝলাম, ওই দুইজন তোমার মাথায় এসব পড়েছে। না, ওরা না। নিশিত তাকাও আমার দিকে, তাকাও। কি তোমার সেই কাজ যেটা তোমার কাছে তোমার দোকানের থেকেও বড় হয়ে উঠেছে? কি এমন দরকার তোমার? কি সেটা? তুমি আমাকেও কিছু বলতে পারছো না? নিশিত, তুমি আমাকে চেনো, তুমি যদি চুপ করে থাকো আমি কিন্তু তোমাকে ছাড়বো না, সবটুকু জানবো, আর তোমাকে সবটা বলতে হবে। উষসী, আমি বলছিলাম কি, আমার খুব ঘুম পেয়েছে, তুমি আলোটা নিভিয়ে দাও। শুধু শুধু কি হলো? ওর বাবা, ঘুমটা চটকে দিল, ভাল লাগে না, বিরক্তিকর। তুমি কি কি তুমি কেউ এরকম পাগলামি করে? তোমার মনে হলো আমার ওরকম ছেলে পছন্দ আর তাই তুমি